কুরুক্ষেত্রের প্রান্তরে যখন সূর্য ঢলে পড়ছে পশ্চিম আকাশে, যুদ্ধের ধুলো আর রক্তে আকাশ যেন ভারী হয়ে আছে। শঙ্খের শব্দ ধীরে ধীরে স্তব্ধ হচ্ছে, কিন্তু সবার মনে একটাই উত্তেজনা। আজ মুখোমুখি হবে দুই মহাবীর, কর্ণ আর অর্জুন। এই লড়াই শুধু দুই যোদ্ধার নয়, এটা বহু বছরের অপমান, প্রতিশোধ, বন্ধুত্ব আর ভাগ্যের হিসাব চুকানোর দিন। কর্ণ ছোটবেলা থেকেই জানতো সে আলাদা। তার শরীরে ছিল এক অদ্ভুত দৃপ্তি, কিন্তু সমাজ তাকে কখনো গ্রহণ করেনি, কারণ সে বড় হয়েছে এক রথ চালকের ঘরে। কেউ জানতো না তার জন্মের পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য। তার মা ছিলেন কুন্তী, কিন্তু সমাজের ভয়ে তিনি শিশুটিকে জন্মের পরেই নদীতে ভাসিয়ে দেন। সেই দিন থেকেই কর্ণের জীবনে শুরু হয় এক কঠিন যাত্রা। অন্যদিকে অর্জুন, রাজপুত্র পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ ধনুর্ধর। ছোটবেলা থেকেই তার জীবনে ছিল সঠিক শিক্ষা, সম্মান আর সুযোগ। তার গুরু দ্রোণাচার্য তাকে তৈরি করেছিলেন এক নিখুঁত যোদ্ধা হিসেবে, আর তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার সারথি শ্রীকৃষ্ণ। কিন্তু কর্ণের জীবনে এসব কিছুই ছিল না। সে শুধু চেয়েছিল একটা জিনিস, সম্মান। সে সম্মান পাওয়ার জন্য সে নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিল। একদিন রাজসভায় যখন সে নিজের প্রতিভা দেখাতে চেয়েছিল, তখন তাকে অপমান করা হয়। তার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই অপমান তার হৃদয় গভীর ক্ষত করে দেয়। ঠিক তখনই তার পাশে দাঁড়ায় দুর্যোধন। দুর্যোধন তাকে শুধু বন্ধুত্বই দেয়নি, তাকে রাজা বানিয়ে সমাজের সামনে সম্মান এনে দেয়। সেই মুহূর্ত থেকেই কর্ণ তার জীবনের সবকিছু উৎসর্গ করে দেয় দুর্যোধনের জন্য। কিন্তু ভাগ্য যেন সবসময় কর্ণের বিপক্ষে ছিল। তার গুরু পরশুরাম যখন জানতে পারেন যে কর্ণ ব্রাহ্মণ নয়, তখন তিনি তাকে অভিশাপ দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সে তার শেখা সবকিছুই ভুলে যাবে। আবার এক ব্রাহ্মণের অভিশাপে নির্ধারিত হয়ে যায়, যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তার রথের চাকা মাটিতে আটকে যাবে। এইসব অভিশাপ যেন ধীরে ধীরে তার জীবনের শেষ অধ্যায় লিখে দিচ্ছিল। তবুও কর্ণ তার স্বভাব বদলায়নি। সে ছিল দানবীর। একদিন স্বয়ং ইন্দ্র ভিক্ষুকের বেশে এসে তার কাছে চায় তার জন্মগত সুরক্ষা, কবচ আর কুণ্ডল। কর্ণ জানতো এটা দিলে সে দুর্বল হয়ে যাবে, তবুও সে হাসি মুখে তা দান করে দেয়, কারণ তার কাছে দানই ছিল ধর্ম। এরপর আসে সেই দিন, কুরুক্ষেত্রের যুদ্ধের সপ্তদশ দিন। চারিদিকে মৃত্যু আর ধ্বংসের মাঝে সবাই অপেক্ষা করছে এই এক লড়াইয়ের জন্য। কর্ণ আর অর্জুন মুখোমুখি দাঁড়ায়। অর্জুনের হাতে গান্ডীব, ধনুক, চোখে দৃঢ়তা। তার পাশে কৃষ্ণ, যিনি শুধু সারথি নন, তিনি তার পথ প্রদর্শক। অন্যদিকে কর্ণ, যার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। তার জীবনের সব অপমান, সব কষ্ট যেন আজ একসাথে বেরিয়ে আসতে চায়। যুদ্ধ শুরু হয়, আকাশ যেন তীরের বৃষ্টিতে ঢেকে যায়। দুজনেই একে অপরের পাল্টা আক্রমণ করছে এমন গতিতে যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। কখনো অর্জুন এগিয়ে যাচ্ছে, কখনো কর্ণ তার চেয়েও ভয়ঙ্কর আঘাত হানছে। যুদ্ধক্ষেত্রে উপস্থিত সব যোদ্ধা বুঝতে পারে এই লড়াইয়ের কোনো তুলনা নেই। ঠিক তখনই ঘটে সেই ঘটনা যা ইতিহাস বদলে দেয়। কর্ণের রথের চাকা হঠাৎ মাটিতে আটকে যায়। সে থেমে যায়। মুহূর্তের জন্য যুদ্ধ থেমে যায়। কর্ণ চেষ্টা করতে থাকে চাকা তুলতে। সে অর্জুনকে বলে যুদ্ধের নিয়ম মেনে কিছুক্ষণ অপেক্ষা করতে। অর্জুন দ্বিধায় পড়ে যায়। সে জানে এটা অন্যায় হবে, কিন্তু তখন কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন, যখন অভিমন্যুকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, তখন কি নিয়ম মানা হয়েছিল? কৃষ্ণের কথায় অর্জুনের চোখে কঠোরতা ফিরে আসে। কর্ণ তখনও চেষ্টা করছে তার রথ তুলতে, কিন্তু অভিশাপ তার ভাগ্যকে আটকে রেখেছে। সেই মুহূর্তে অর্জুন তার ধনুকে তীর চাপে। তার চোখে আর কোনো দ্বিধা নেই। এক মুহূর্তে নিস্তবতা, তারপর তীর ছুটে যায় বজ্রের মতো। সেই তীর এসে বিদ্ধ করে কর্ণকে। মহাবীর কর্ণ ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত শান্তি।
জীবনের শেষ মুহূর্তে সে বুঝতে পারে সে আসলে পাণ্ডবদেরই ভাই। কিন্তু তখন আর কিছুই করার নেই। অর্জুন চুপ করে তাকিয়ে থাকে। তার সামনে পড়ে আছে তার জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং অজান্তেই নিজের ভাই। কুরুক্ষেত্রের মাটিতে তখন নেমে আসে এক গভীর নীরবতা। এই লড়াইয়ে জয়ী হয় অর্জুন, কিন্তু ইতিহাসে কর্ণ হয়ে থাকে এক ট্র্যাজিক নায়ক, একজন মানুষ যে সবকিছু হারিয়েও নিজের মর্যাদা আর দানশীলতা ধরে রেখেছিল শেষ মুহূর্ত পর্যন্ত। কর্ণ আর অর্জুনের এই গল্প আমাদের শুধু যুদ্ধের কথা বলে না, এটা শেখায় ভাগ্য কখনো কখনো মানুষের বিরুদ্ধে যায়, কিন্তু তার চরিত্রই তাকে অমর করে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।